আমি নিজে সেই ফাসিমে শাপলা চত্বর থেকে আমার শরীরে আমার মুখের ভিতরে অনেকগুলো সিটা বুলেট আমার চোখের ভিতরে এখন পর্যন্ত এখানে আছে। অনেক ডাক্তাররা বলেছিলেন যে আমরা এটা বের করে দিই, না না, এটা বের করতে হবে না। আমি এইটা নিয়ে কাল কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়াবো যে আল্লাহ, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলতো, তার চরিত্র নিয়ে কথা বলেছিল, ওই কথার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে যাইয়া আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই ওখানে গুলি খেয়েছে। আল্লাহ, আমি এইটা নিয়ে হাজির হইলাম, আপনি যদি চান এই উসিলায় মাফ করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জালেমদের বিচার শুরু করবেন, সর্বপ্রথম বিচার শুরু করবে পশু পাখির দ্বারা, গরু ছাগল দ্বারা। যেই সমস্ত পশু পাখি, যেই ধরেন একটা গরুর উপরে জুলুম করেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করার বিষয়, চিন্তা করার বিষয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একটা গরু ছাগলকেও, একটা পশু পাখিকেও ছাড় দিবেন না। যারা জুলুম করেছে তাদেরকে ছাড় দিবেন না। কাল কিয়ামতের দিন যারা জুলুম করবে, ধরেন একটা গরুর উপরে জুলুম করেছে, একটা বকরির উপরে জুলুম করেছে, একটা বাঘের উপরে জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সবল গরুকে দুর্বল বানাবে, আর দুর্বল গরুকে সবল বানাবে। সবল বানায়া ওই দুর্বল গরুর উপরে যেই আঘাত করেছিল দুনিয়াতে বসিয়া, ওই আঘাতের বিচার কইরা তারপরে তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিবে। ওই সময় দুনিয়ার বড় বড় জালেমরা বলবে, আল্লাহ, আমাদের আর বিচার কইরেন না, আল্লাহ, আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ, আপনি ওই গরু ছাগল বকরির মতো আমাদেরকেও মাটির সাথে মিশাইয়া দেন। যারা জুলুম করবে তারা কিয়ামতের মাঠে এভাবে বলবে। কিন্তু সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জালেমকেও কাল কিয়ামতের দিন ছাড় দিবেন না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ আমার নিজের সত্তার উপরে জুলুমকে আমি হারাম করে দিলাম। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি আল্লাহ নিজেই জুলুমকে হারাম করে দিলাম। যারা জুলুম করবে, অপর ভাইয়ের উপরে যারা জুলুম করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায়ও ছাড়বে না, দুনিয়ার ভিতরেও তাদেরকে শাস্তি দিবে, এমনকি কাল কিয়ামতের দিনও তাদেরকে শাস্তি দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যাতে মানুষ জুলুম না করে এই সতর্ক বুঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ সত্তার উপরে, নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এক ভাই আর এক ভাইয়ের উপরে জুলুম চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। একজনের জমি আর একজনে সে নিজে জুলুম কইরা ভাইয়ের উপরে জমি নিয়েছে। এরকম ভাবে একজনের দোকান আর একজনে জুলুম কইরা নিয়ে নিচ্ছে। সে কি করবে? সে দুর্বল, পারতেছে না, এখন তার উপরে জুলুম কইরা তার উপর এরকম ভাবে তার জমি জায়গা নিয়ে নিচ্ছে। এমনকি আমরা দেখেছি বিগত বহুদিন যাবত আমাদের উপরে অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। বিশেষ করে উলামায়ে কেরামদের উপরে অনেক নির্যাতন জুলুম করা হয়েছে। আপনারা কি বলেন, দেখছেন কিনা? আহা, আল্লাহু আকবার। যেখানে কিতাবের ভিতরে এসেছে যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, সেই জায়গায় উলামায়ে কেরামদের উপরে কত
নির্যাতন, অত্যাচার, কিভাবে জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দিবে না। যারা জুলুম করবে তাদেরকে কাউকে ছাড় দিবে না। একটা মানুষ সে নিজে গুনাহ করছে, অন্যায় করতেছে, খারাপ কাজ করতেছে, সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু যখন একটা ব্যক্তি সে জুলুম করবে, অপরের প্রতি জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জুলুম করলো এই কারণে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি না দিয়ে তাকে মারবে না, দুনিয়ায় শাস্তি দিবে তারপরে মারবে, এরপরে কবরের ভিতরে তার শাস্তি রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা যারা অপরের প্রতি জুলুম করি, আমরা যারা নিজের শক্তি দেখাই, ইনশাআল্লাহ আমরা আজকে নিয়ত করি যে না, আমরা আর কোনোদিন কারো প্রতি জুলুম করব না। কি বলেন, জুলুম করব আমরা? আমরা কেউ কারো প্রতি ইনশাআল্লাহ জুলুম করব না। জুলুমের ব্যাপারে খুব ভয়াবহতা দেখা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই জুলুম বিশাল বড় ভয়ানক অবস্থায় দেখা দিবে। আজকে আমরা বুঝতেছি না, নিজের শক্তি আছে, নিজের বাহুবল আছে, এই শক্তি দেখানোর জন্য আরেকজনের উপরে জুলুম করি। আমার ক্ষমতা আছে এজন্য আমি আরেকজনের উপরে জুলুম করি না। ইতিহাস সাক্ষী, কোন জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই এবং ছাড়বেও না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল ফেরাউন। আমরা সকলেই জানি ইতিহাস যে মূসা আলাইহিস সালামের পরে বছরের পর বছর, দিনের পর দিন জুলুম করে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ছেড়ে দেয় নাই। কিন্তু ফেরাউন চলে গেছে, কিন্তু আল্লাহর দিন টিকে রয়েছে, দিন কিন্তু চলে যায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখেছি ইতিহাস সাক্ষী, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বহুত বড় বড় জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের বিচার দুনিয়ায় দেখাই দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিনের পর দিন জুলুম করেছে আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত একটা জালেমকে ছেড়ে দেয় নাই। আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী আবু জাহেল চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবু জাহেল চলে গেছে, কিন্তু ভাইরা আমার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলাম চলে যায় নাই, টিকে রয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিচ্ছে, উলামায়ে কেরাম কোরআনের খেদমত করতেছে। উলামায়ে কেরামের উপরেও এরকম ভাবে নিষ্ঠুরতা দেখাইছে, উলামায়ে কেরামের উপরেও অত্যন্ত জুলুম করেছে, উলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে আটকে রেখেছে, উলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে হামলা করছে, মামলা করছে, তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এমনকি অনেক বড় বড় উলামায়ে কেরামের উপরে জুলুম কইরা তারপরে তাদেরকে ফাঁসির কাস্টে দাঁড়িয়ে, নিষ্পাপ, তাদের কোনো দোষ ছিল না, তারপরেও তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে শহীদ করে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী
আমরা দেখেছি যারা ওলামায়ে কেরামের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, বর্বরতা দেখাইছে, তারাই দুনিয়া থেকে, বাংলার জমিন থেকে পালিয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর রহম বাংলার জমিন থেকে একটা ওলামায়ে কেরামও পালায় নাই। যারা জুলুম করেছে তারাই পালাইছে, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি পূর্বেই বলেছি যারা জুলুম করবে, যারা জালেম, কোন একটা জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবে না। জালেমের বিচার দুনিয়ায় তো দেখাবেই, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে অত্যন্ত ভয়ানক অন্ধকার এবং অত্যন্ত ভয়ঙ্কর দেখা দিবে তাদের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, জালেম যারা জুলুম করবে, ছোট্ট একটা বিষয় বললে আপনারা বুঝতে পারবেন যে জালেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা, যে এক ব্যক্তি যুবক, এই যুবক মহল্লায় মহল্লায় দৌড়াইতেছে, এই যুবক শহরে শহরে দৌড়াইতেছে আর চিল্লাইয়া বলতেছে, হে দুনিয়ার লোক সকল, তোমরা যারা আমার এই ভয়াবহ পরিস্থিতি দেখতেছো, তোমরা কেউই অপরের প্রতি জুলুম করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, অন্তরের কান লাগাইয়া শুনুন, যারা জুলুম করবে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ভয়ানক শাস্তি দিয়ে থাকেন। এক যুবক, এই যুবক তার দুইটা হাত নাই, দুইটা হাত কাটা, এই অবস্থায় রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, শহরে শহরে দৌড়াচ্ছে আর বলতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, হে দুনিয়ার লোক সকল, তোমরা যারা আমার এই ভয়াবহ পরিণতি দেখছো, তোমরা কেউ কারো প্রতি জুলুম করিও না। হে দুনিয়ার লোক সকল, হে ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরা যারা আমার এই ভয়াবহ পরিণতি দেখছো, তোমরা কেউ অপরের প্রতি জুলুম করিও না। হে ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরা যারা আমার এই ভয়াবহ পরিণতি দেখছো, তোমরা কেউ জুলুম করিও না। বর্ণনাকারী বলেন, যিনি কিতাবের ভিতরে ঘটনাটি লিখেছেন, তিনি বলেন, আমি এই যুবকের এই অবস্থা দেখা আমি তার নিকট দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে বলতেছি, ভাই, যুবক ভাই, আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারলাম না। আপনি কি বুঝাইতে চাইতেছেন, কি বলতে চাইতেছেন, একটু খুলে বলেন। তখন ওই যুবক বলতেছে যে আমি একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশেই ছিল নদী, অনেক বড় নদী। এই নদী থেকে দেখলাম একটা বৃদ্ধা, একটা মুরব্বী ব্যক্তি, সে ওই নদী থেকে একটি বড় মাছ ধরলো। ওই নদী থেকে একটি বড় মাছ ধরলো। তো আমি ওই মাছটির লোভ দেখে আর সামলাইতে পারলাম না। আমি মানুষের উপরে অত্যন্ত জুলুম করতাম। আমি নিজেকে নিজে অনেক বড় মনে করতাম। আমি অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিলাম। তাই ওই ব্যক্তির কাছ থেকে মাছটা আমি কেড়ে নিয়ে গেলাম। যখন ওই ব্যক্তির কাছ থেকে মাছটা কেড়ে নিয়ে গেল, তখন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তোলন করতেছে আর ওই ভাইকে বলতেছে, ভাই, এই মাছটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা আমার রিজিক। আমার পরিবার না খেয়ে রয়েছে, আপনি আমাকে এই মাছটা দিয়ে দেন। তখন ওই মাছটা তাকে আর দিল না। এই মাছটা নিয়ে সে চলে যাচ্ছে। যখন একটু দূরে চলে গেল, ওই ভাইয়ের উপরে জুলুম করিয়া তার কাছ থেকে এই রিজিকটা টেনে হেসড়ে নিয়ে গেল। যখন টেনে হেসড়ে নিয়ে গেল, তো ওই মাছটা নিয়ে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় ওই মাছটা তার হাত থেকেই লাফ দিয়ে উঠে এক ভয়ানক রূপ দেখা দিয়ে ওই মাছটি তার দুইটা হাত খেয়ে ফেলছে। যখন দুইটা হাত খেয়ে ফেললো, এমন তো অবস্থায় সাথে সাথে চিৎকার মারিয়া ডাক্তারের কাছে দৌড়ে গেছে, ডাক্তার সাহেব, আমার দুইটা হাত কেটে গিয়েছে, আমাকে অপারেশন করে দেন।
যখন ওই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সে অপারেশন করে দিল। অপারেশন করে যখন দিয়েছে, কিছুদিন পর পর আবার এই হাতটা পচতেছে, আবার কাটতেছে, আবার পচতেছে, আবার কাটতেছে। একদিন তার ডাক্তার বলতেছে, ভাই আপনার এই ভয়াবহ পরিণতি কিভাবে হইল, আমাদেরকে একটু বলেন। বলতেছে, ভাই আমি একদিন এরকম ভাবে রাস্তার কিনার দিয়ে যাচ্ছিলাম, এক ভাই একটি মাছ ধরেছিল, ওই তার উপরে জুলুম কইরা আমি মাছটা নিয়ে গিয়েছিলাম, ওই মাছে আমার এই দুইটা হাত খেয়ে ফেলছে। তখন ওই দিনদার ডাক্তার বলতেছে, তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে মাপ চাও। যদি তার কাছে গিয়ে মাপ না চাও, হয়তো তোমার হাত কাটতে 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 তোমার শরীরটাও কেটে ফেলতে হবে। তখন দৌড়ে তার কাছে যায়, ভাই আমি আপনার উপরে জুলুম করেছিলাম, নির্যাতন করেছিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমার হাত যেরকম ভাবে কাটা শুরু হয়েছে, আমার দেহ সহ সব কেটে ফেলবে। বলবে, আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করে দিলাম। বলল, হে ভাই আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন, আমি জানতে চাই যেই দিন আপনার কাছ থেকে আমি মাছটা কেড়ে নিয়েছিলাম, ওই দিন আমার জন্য আপনি কি বরদোয়া করেছেন। তখন বলতেছে, ভাই ওই দিন আমি আল্লাহর কাছে দুই হাত তোলন করে বলেছিলাম, আল্লাহ আমার পরিবার ফ্যামিলি না খেয়ে রয়েছে, আপনি একটা মাছ দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিকটা কেটে আমার কাছ থেকে টেনে হেসড়ে নিয়ে গেল। আল্লাহ আমি মজলুম, আমি দুর্বল, সে সবল, আল্লাহ ওই ব্যক্তির বিচার আপনি করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এই কথা সে শুনলো, তারপর থেকে দুইটা হাত কাটা নিয়ে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় দৌড়ায় আর বলতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, হে যুবকরা, হে ভাইরা, তোমরা যারা অপরের প্রতি জুলুম করো, তোমরা যারা অপরকে কষ্ট দাও, তারা আমার এই ভয়াবহ পরিস্থিতি দেখো, তোমরা কারো প্রতি জুলুম করিও না, জুলুমের বিচার অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত কঠিন হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যারা অপরের প্রতি জুলুম করি, আমরা চেষ্টা করি যাতে অপর ভাই আমার দ্বারা কোনো কষ্ট না পায়। আমাদেরকে আমরা দেখেছি যে উলামায়ে কেরামদেরকে, নবীর ওয়ারিসদেরকে কিভাবে কষ্ট দিয়েছে, তারপরেও কিন্তু তারা বরদোয়া করে নাই। তারা যদি বরদোয়া করত তাইলে পালাতে পারতো না, টুকরো টুকরো হয়ে তারপরে কবরের ভিতরে যাইতে হতো। আল্লাহ হেফাজত করছে, তারা আরো দোয়া করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য যারা জুলুম করবে তাদের বিচার আল্লাহ অবশ্যই করবে, তাদেরকে কোনো ছাড় দিবে না। একটা মানুষ পার্সোনাল ভাবে সে গুনাহ করেছে, যখন আল্লাহর কাছে মাফ চাইবে, বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা বান্দা যখন হাজারো গুনাহ করে ফেলবে, অত্যাচার করে ফেলবে, যখন নিজের নফসের উপরে নিজে অত্যাচার করবে, যখন একটা আল্লাহর বান্দা গুনাহ করে ফেলবে, সেই গুনাহটা যত বড় হোক না কেন, যখন সিজদায় পড়িয়া মহান রবের নিকটে বলবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব, ও আমাদের মালিক, ও আমাদের প্রভু, আমরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, আমাদের গুনাহটা হইতে গুনাহ যদি এই জমিন থেকে নিয়া ওই আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাক দিয়া বলে, হে গুনাহগার, হে যারা দুনিয়ার ভিতরে গুনাহ করেছো, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ঠেকাইয়া ফেলেছো, সাবধান সাবধান, তোরা ভয় পাইস না,
না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দিরে, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা গুনাহ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, গুনার সাগর করে ফেলেছো। গুনাহ করতে করতে তোরা আমি মালিক আমার কাছে সেজদা কইরা, সেজদা দিয়া যখন দুইটা হাত তুলন করিয়া বলবি আল্লাহ আমাদেরকে মাফ কইরা দাও, সাথে সাথে তোদের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। একটা ঘটনা বললে, বুখারী শরীফ, as-সাহিহুল বুখারী যাকে বলা হয়, বুখারী শরীফের ভিতরে ঘটনাটি এসেছে যে কাল কিয়ামতের দিন বান্দা জুলুম করে নাই, কিন্তু সাবধান, জুলুম করে নাই, গুনাহ করেছে। খেয়াল করুন, লক্ষ্য করুন, জুলুম করে নাই, কি করেছে? গুনাহ করেছে, কিন্তু জুলুম করে নাই। যখন একটা বান্দা গুনাহ করবে, গুনার সাগরে হাবুডুব খাবে, তো এই বান্দা কাল কিয়ামতের দিন যখন বিপদে পড়ে যাবে, গুনাহ করেছে, জুলুম করে নাই, খেয়াল করবেন, গুনাহ করেছে কিন্তু জুলুম করে নাই, এই বান্দা কাল কিয়ামতের দিন যখন পাল্লার উপরে, মিজানের পাল্লার উপরে তার নেকি গুনাহ দুইটাই যখন ওজন দেওয়া হবে, দেখবে বান্দার নেকির পাল্লা উপরে উঠে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। যখন দেখা যাবে একটা বান্দা কাল কিয়ামতের মাঠে তার মিজানের পাল্লার ভিতরে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এমন অবস্থায় যদি দেখা যায় যে আর একটা নেকি যদি এই পাল্লার উপরে দেওয়া যায়, তবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন তো অবস্থায় পুরা হাসরের মাঠে এসে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এরপরে দেখা যাবে একটা ব্যক্তি এক কোণার ভিতরে বসে আছে, বলবে ভাই আপনাকে দেখা যায় অত্যন্ত পেরেশান, চিন্তা, টেনশন, আপনার প্রবলেম কি বলেন আমাকে। তখন বলবে ভাই আমি জান্নাতে যাইতে পারতাম, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না, যদি আমার একটা নেকি হইতো আমি জান্নাতে চলে যাইতে পারতাম। যেই ব্যক্তি কোনায় বসে থাকবে, ওনার সব আমলনামা গুনায় ভরা, শুধু একটা নেকি আছে। বিষয়টা বোঝার মতো, একটা ব্যক্তি তার আমলনামায় একটা নেকি কম, আর একটা ব্যক্তি তার আমলনামায় শুধু একটা নেকি রয়েছে। যখন দুইজনের সাথে সাক্ষাৎ হবে আর বলবে ভাই আমার যদি আর একটা নেকি হইতো আমি তো জান্নাতে চলে যাইতে পারতাম, সে চিন্তা করবে হায় হায় তোর তো শুধু একটা নেকি লাগে আর আমার শুধু একটা নেকি আছে আর সবকিছু আমলনামা গুনায় ভরা। এমন অবস্থায় বলবে ভাই যেহেতু এই হাসরের মাঠে আমার একটা নেকি কোনো কাজে আসতেছে না, যাও তোমার শুধু একটা নেকি লাগবে, আমার নেকিটা তুমি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। যখন এই বান্দা একটা নেকি পেয়ে যাবে, আল্লাহু আকবার, কি খুশি হবে, খুশির চোটে নিচে যায়া দৌড় মারবে, দৌড় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমার একটা নেকি দরকার ছিল, আমি একটা নেকি পেয়ে গেছি, এবার আমাকে জান্নাতে দিয়ে দেন। তখন বলবে এই ভয়াবহ কঠিন ময়দানে, এই হাসরের মাঠে যেখানে ভাই ভাইকে চেনে না, যেখানে মা সন্তানকে চেনে না, বাবা সন্তানকে চেনে না, এই কঠিন মাঠে একটা নেকি তোমাকে দিল তো দিল কে, আমি তারে দেখতে চাই। এখন ওই ব্যক্তি সে তো আল্লাহর থেকে আরো দূরে ছিল, পলায়ন অবস্থায় ছিল, এখন তাকে যখন নেওয়া হবে, তাকে যখন ডাকা হবে, সে বলবে হায় 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 আফসোস, এতদিন তো আমি পিছনে পিছনে ছিলাম, এখন তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে ডাকছে। তো যখন সামনে যাবে তখন বলবে তুমি কি ওকে একটা নেকি দিয়েছো? জি আল্লাহ আমার একটা নেকি ছিল, এই নেকি দিয়ে তো আমি জান্নাতে যাইতে পারবোই না, এই ভাই জান্নাতে চলে যাক। তখন এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে বান্দা তুই আমার বান্দা, আমি তোর রব, আমার চেয়ে কি বেশি দয়া তোর হয়ে গেল? এবার আমার দয়া আর রহমত দেখবি তুই, দেখ আমার দয়া আর রহমত, আমি তোর হাজার হাজার গুনাহকে মাফ কইরা যা তোরা হাতে হাত রাইখা জান্নাতে চলে যা।
একটা গুনাহগার ব্যক্তির উপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বাহানা খুঁজবে কিভাবে তারা জান্নাতে দেওয়া যায়। কিন্তু যারা জুলুম করবে, যারা জালেম, তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করবে, এমনকি খুব রাগান্বিত অবস্থায় করবে। এজন্য অপরের প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে বাঁচার মতো তৌফিক দান করুক সকলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের মাঠে আমরা এখন বুঝতেছি না যে একজন আরেকজনের উপরে জুলুম করতেছি, জুলুম করছি, এর ভয়াবহতা কত বড় কঠিন আকারে দেখা দিবে। এই জন্য জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা জুলুম করবে তাদের দিকে তোমরা ঝুঁকিও না। যারা জুলুম করবে তাদের দিকে তোমরা ঝুঁকিও না। যদি তাদের দিকে তোমরা ঝুঁকো, কি হবে? যে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে যারা জুলুম করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কাল কিয়ামতের দিন যারা জুলুম করতেছে তাদেরকে ওই দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছে, যেদিন তাদের চক্ষুগুলো অত্যন্ত ভয়ানক রূপ নেবে। কাল কিয়ামতের দিন যারা জুলুম করবে তাদের চক্ষুগুলো অত্যন্ত ভয়ানক রূপ নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ওই দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু দুনিয়ায় যে বিচার, এটা আসল বিচার নয়। ওই দিন পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু ওই দিন যখন যে ব্যক্তি জালেম জুলুম করবে তাদের যখন বিচার হবে, তখন আল্লাহ ছাড়া আর কেউ তাদের বন্ধু থাকবে না। এমনকি কোন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের পক্ষে কথাও বলতে পারবে না, তাদের কাছেও আসতে পারবে না। এই জন্য দেখবেন আজকে যারা জুলুম করতেছে, যারা জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বিচার করেছে অত্যন্ত ভয়াবহ ভাবেই তাদের বিচার করেছে। বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারি না। একটা সময় আমাদের উপরে জুলুম করা হয়েছে, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি নাই, আমরা কোরআনের কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। যখনই স্বাধীনভাবে কথা বলতে গিয়েছি, আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক কটূক্তি করা হয়েছে, আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু আমাদের বুকের ভিতরে তখন এমন আগুন দাউ দাউ করে জ্বলছিল যে আমরা ওই জালেমকে, ওকে পাইলে টুকরো টুকরো করে ছেড়ে দিতাম। কিন্তু আমরা এর বিরুদ্ধে যখন মাঠে নেমেছি, যখন এর বিরুদ্ধে শাস্তি হোক এটা চেয়েছি, তখন আমাদের উপরে অনেক জুলুম করেছে। ইতিহাস সাক্ষী, আমরা যখন সেই 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম, আমরা দুনিয়ার কোনো স্বার্থে ওখানে যাই নাই। আমরা সেই শাপলা চত্বরে আমরা নিজেদের ক্ষমতার জন্য গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম ওখানে আপনার আমার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক ব্যঙ্গ কটূক্তি করেছিল। তাই আমরা ওখানে গিয়ে বলেছিলাম যে সাবধান, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলবে, তার চরিত্র নিয়ে কথা বলবে, তাদের বিরুদ্ধে একটা আইন পাশ হোক, তাদের যাতে শাস্তি দেওয়া হয়, এইটাই আমরা চাই। এই দাবি নিয়ে আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু আমাদের উপরে সেই দিন কি বর্বরতা দেখাইছে, আমাদের উপরে তখন কত বড় বড় নির্যাতন, আমাদের উপরে সরাসরি গুলি চালিয়েছে। সেই দিন অন্য কারো কাছ থেকে সেই কথা আমাদের শুনতে হবে না। আমি নিজে সেইখানে উপস্থিত ছিলাম, আমি নিজে সেই ফাসিমে শাপলা চত্বর থেকে আমার শরীরে, আমার মুখের ভিতরে অনেকগুলো সিটাগুলি পর্যন্ত, একটা সেই যে সিটা বুলেট আমার চোখের ভিতরে এখন পর্যন্ত এখানে আছে। অনেক ডাক্তাররা বলেছিলেন যে আমরা এটা বের করে দিই, না না, এটা বের করতে হবে না,
আমি এইটা নিয়ে কাল কিয়ামতের দিন মালিকের সামনে দাঁড়াবো যে আল্লাহ, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কথা বলতো, তার চরিত্র নিয়ে কথা বলেছিল, ওই কথার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে যাইয়া আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই ওখানে গুলি খেয়েছে। আল্লাহ, আমি এইটা নিয়ে হাজির হইলাম, আপনি যদি চান এই উসিলায় মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছি হয়তো সেই বড় বড় জালেম থেকে মুক্তি দিয়েছেন। আমরা চাই আগামীতে যাতে কোনোদিন আর কেউ দ্বীন ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা না বলতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে অবশ্যই নিতে হবে। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ওলামায়ে কেরামদেরকে আর চাই না যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখবে। ইতিহাস সাক্ষী, আমরা দেখেছি ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক ওলামায়ে কেরামদেরকে তাদের কোনো দোষ ছিল না, তাদের একেবারে নির্দোষ, শুধু একটাই দোষ, কোরআন হাদিসের পক্ষে কথা বলা। কারণ ওই নাস্তিক, ওই মুরতাদ, ওই কাফের আর জাহেলরা, তারা তো চেয়েছিল নিজেরা এরকম ভাবে কোরআন হাদিস বাদ দিয়ে তাদের স্বাধীনতা ভাবে তারা চলবে। তারা চেয়েছিল যে মহিলারা বেপরদা ভাবে চলাফেরা করুক। তারা চেয়েছিল যে বাংলার জমিনে কোনো একটা নারী, কোনো একটা মেয়ে সে মাদ্রাসায় না পড়ুক, সে কি করুক, সে পর্দাকে ছেড়ে তারপরে চলাফেরা করুক। কেন? দেখবেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্ত শিয়াল, শিকল চেনেন কিনা আপনারা? সমস্ত শিকালরাই চায়, শিয়ালরা চায় যে সমস্ত মুরগিগুলা সারা থাকুক। কি থাকুক? সমস্ত মুরগিগুলা সারা থাকুক। কারণ এক একটা ধরবে, তার উপরে আক্রমণ করবে। আর বাড়ির মালিক চায় যে না, মুরগির মালিক চায় যে না, আমার এই মুরগিগুলো সারা থাকবে না। শিয়াল যত বড় আন্দোলন করুক, তার আন্দোলনকে আমরা সফল হইতে দিব না। তেমনি ভাবে ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই লম্পট, লুচ্চা, ওই বদমাশ গুলো চেয়েছিল যে আমার মা বোনরা তারা রাস্তার ভিতরে চলাফেরা করবে, এরকম ভাবে বাজারে যাবে, ঘাটে যাবে, তারা পর্দা না করুক, তারা বোরকা না পরুক। এই লম্পটরা এটাই চেয়েছিল যে ওরা এরকম ভাবে বেহায়াপনা ভাবে উলঙ্গ অবস্থায় রাস্তায় নামুক, আর আমরা ওদের উপরে ঝাঁপিয়ে পড়ি। এই চিন্তাধারাই ওদের ছিল। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান রব, আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে পাঠিয়েছেন যে সাবধান, তাদেরকে বলে দাও যদি এইভাবে চলাফেরা করে জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই আমরা এই কথা বলতে গিয়েছি, তখন দেখছে এইটা যে আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনভাবে এরকম ভাবে জুলুম করতে পারতেছি না, আমরা স্বাধীনভাবে মেয়েদের উপরে অত্যাচার করতে পারতেছি না। তখনই আমাদের উপরে বিভিন্ন ভাবে প্রস্তাব আসছে ওলামায়ে কেরামদের উপরে, সাবধান, তোমরা বাংলার জমিনে থাকো, কিন্তু কোনোভাবে আমাদের বিরুদ্ধে, কোনোভাবে জালেমদের বিরুদ্ধে, কোনোভাবে লম্পটের বিরুদ্ধে কথা বলতে পারবা না। আমাদেরকে এরকম ভাবে হুমকি ধুমকির উপরে রেখেছে। কিন্তু ওরা জানে না যে এই দুনিয়ার কামান আর গুমান কখনো ওলামায়ে কেরাম ভয় পায় না। ওরা বুঝতে পারে না যে ওলামায়ে কেরামদেরকে হুমকি দিয়ে, ধমকি দেখাইয়ে তাদের উপরে গুলি করে তাদের মুখ বন্ধ করে ফেলতে পারবে না, এটা ওরা বুঝে নাই। কিন্তু যখন দেখেছে ওলামায়ে কেরাম জেলখানায় গিয়ে জুলুমে নির্যাতন হয়ে তারা ফাঁসির কাস্টে দাঁড়িয়ে, তখন বলেছে যে আমার রব আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে আমরা মাথা নত করব না। যখন দেখেছে যে ওলামায়ে কেরাম তারা শক্তি নিয়ে, ঈমান নিয়ে, সাহস নিয়ে সামনে আগাইছে, তখন তারা পালাইতে বাধ্য হয়েছে। ভাইরা, ইসলামের উপরে জুলুম করেছে, দ্বীনের উপরে জুলুম করেছে। এক ইতিহাস সাক্ষী আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই, যারাই জুলুম করেছে তারা পালাইছে। ইসলাম বাংলাদেশে এখনো আছে,
থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না, ইনশাআল্লাহ করতে পারবে না। যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ, যদি কোনো কাফের, যদি কোনো জাহেল ইসলামের দিকে বাঁকা চোখে দাঁড়ায়, ওই চোখে কুফরে দিতে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ।